নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিনোদনের খবরে। রবিবার থেকেই অগ্নিগর্ভ বারুইপুর নাবালিকা গণধর্ষণ কাণ্ডে সপ্তাহান্তের ছুটির সকাল মুহূর্তেই বদলে যায় বিষাদে। ধর্ষণের পর খুন করে পুকুরে ভাসিয়ে দেওয়া হয় নির্যাতিতার দেহ। সংশ্লিষ্ট ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের ধপধপি এলাকা, যা কিনা 24 সালের আরজিকর কাণ্ডের অভিশপ্ত স্মৃতি উস্কে দিয়েছে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে গর্জে উঠলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের ঘটনার পথে নেমে প্রতিবাদ করেছিলেন শুভশ্রী। এবার বারুইপুর কাণ্ডের সুর চড়ালেন তিনি বললেন, শিশু থেকে বৃদ্ধা কোনো বয়সী আজ আর নিরাপদ নয়। এই বিকৃত মানসিকতার মানুষগুলো থামছে না, আর থামবেও না যতদিন না তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শাস্তির অভাবই তাদের আরও বেপরোয়া করে তুলছে, বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস যোগাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ, রাস্তায় নেমে বিক্ষোভ সবই হচ্ছে, কিন্তু তারপরও যেন কিছুই বদলাচ্ছে না। প্রতিদিন কোথাও না কোথাও পরিচিত কিংবা অচেনা কোনো নারী এমন নৃশংসতার শিকার হচ্ছেন। শুভশ্রী নিজেও মেয়ের মা। এহেন সমাজের অসুস্থতা যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ নয়, সেই কথাই মনে করিয়ে দিলেন নায়িকা। ন্যাটফেস্ট ট্রফি জেতার পরে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর স্মৃতি এখনও ভক্তদের মনে দাগ কেটে যায়। দাদা দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরির প্রথম ঝলকে সেই সুখস্মৃতি ফিরে এলো সৌরভের জন্মদিনে। প্রকাশিত হলো পোস্টার। খোদ সৌরভই সেটা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে, হাতে জার্সি, ভঙ্গিতে সেই 2.5 দশক পুরনো মেজাজ। লেখা রয়েছে মুক্তির তারিখ 2027 সালের 14ই মে, অর্থাৎ আর মাত্র 10 মাসের মধ্যেই রূপোলী পর্দায় দেখা যাবে ফেলে আসা সময়ের মহারাজকীয় মুহূর্তগুলি। সৌরভের অনুগামীরা যে এখন থেকেই দিন গুনতে শুরু করে দিয়েছে তা বলাই যায়। জানা গিয়েছে ইডেন সহ শহরের আরও অন্যান্য স্থানেও শুটিং চলছে। এবার ছবির প্রথম লুক ঘিরে শুরু হয়েছে চর্চা। শীঘ্রই ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টুম্পা অটোয়ালি ধারাবাহিকে শেষ কাজ করেছিলেন তিনি। প্রায় 2 বছর বিরতির পর গুরুত্বপূর্ণ চরিত্রে ফেরা অভিনেতার সমাজ মাধ্যমেও এই খবর তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি লেখেন, 2 বছর পর আবার ফিরলেন। আটকে রাখার লোকটা এখন নিজেই আটকে আছে। কোনো ঘোষণা ছাড়াই নিষিদ্ধ ছিলেন বলে জানান। তাকে নাকি কাজে নেওয়া বারণ ছিল। এখন নতুন উদ্যমে কাজে ফিরতে পেরে খুশি জয়জিৎ ব্যানার্জি। মঙ্গলবার আচমকায় রাজেশ শর্মার অসুস্থতার খবর আসে। জানা যায়, সম্প্রতি অভিনেতা হায়দ্রাবাদ থেকে বিমানে করে ফিরছিলেন, আর সেই সময় ঘটে এক বিপত্তি। হঠাৎ বিমানে রাজেশের পায়ে পোকার কামড়ায়, যার ফলে পা ফুলে যায়। তবে আপাত দৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও পরবর্তীতে সেখান থেকেই তার পায়ে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, আগের তুলনায় সামান্য ভালো রয়েছেন তিনি, যদিও নানান জটিলতা রয়েছে। ডাক্তারও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। গত এপ্রিল মাসে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন দীপিকা পাডুকোন। তবে প্রথমবারের মতো এবার আর মাতৃত্বকালীন বিরতি নেননি তিনি। চুটিয়ে গর্ভাবস্থা উপভোগ করার পাশাপাশি বর্তমানে দাপিয়ে কাজও করছেন তিনি। শুধু সেটেই নয়, আউটডোর লোকেশনে গিয়েও শুটিং করছেন। এবার নতুন ভিডিওয় ঝড় তুললেন হবু মা দীপিকা পাডুকোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞাপনী ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তবে ভক্তদের নজর কেড়েছে দীপিকার ছোট্ট বেবি বাম্প, সঙ্গে উপরি পাওনা অভিনেত্রীর মাতৃত্বকালীন লাবণ্য। অনুরাগীদের মন্তব্য, দুয়ার মা সুপারস্টার। আগামীতেও তার হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। এবার বছর দুয়েক বাদে ফের মা বাবা হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। তার মাঝেই নতুন বিজ্ঞাপনী ভিডিওয় নেট ভুবনে ঝড় তুললেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। বিগত কয়েক বছরে একের পর এক সিনেমা ফ্লপ,
দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেও ফেরেনি কপাল। বিতর্কে বাজিমাত করলেও আজকাল বক্স অফিসের নম্বর তুলতে ব্যর্থ হচ্ছেন কঙ্গনা রানাউত। বিগত 5 বছর ধরে সেই অভিনেত্রীর সুপারহিট মার্কশিট অধরা। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে যখন কলঙ্ক জাঁকিয়ে বসেছিল, তখন এমার্জেন্সির হাত ধরে সাপমোচন করতে চেয়েছিলেন, কিন্তু সেবারও বিফলে যায় চেষ্টা। জুন মাসেই কুইন 2 সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। তার মাস ঘুরতে না ঘুরতেই প্রযোজনা সংস্থা ফ্যান্টম স্টুডিওজ 250 কোটি টাকার মামলা দায়ের করল। অনুমতি ছাড়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব ব্যবহারের অভিযোগ তুলে জিও স্টারের বিরুদ্ধে মামলা করল সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। দাবি, তাদের অনুমতি ছাড়াই কুইনের সিকুয়েল তৈরি করা হয়েছে। আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিও স্টার এবং পরিচালক বিকাশ বাহেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকি এই বিষয়ে আপত্তি জানিয়ে সতর্কও করা হয়, কিন্তু কোনোভাবেই সমঝোতার পথে হাঁটতে নারাজ কুইন 2 নির্মাতারা। সেই কারণেই শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে 250 কোটি টাকার মামলা দায়ের করে কুইন 2 এর প্রথম ভাগের নির্মাতা ফ্যান্টম স্টুডিওজ। এখানে অপ্রত্যাশিত আইনি জটিলতার জেরে কুইন 2 এর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। টলি হলি বলি এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।